কি জানেন যে আপনার জীবনে একটা পরিবর্তন আসতে চলেছে? রাতের আকাশে গ্রহ ট্রানজিট করেছে, সেই ট্রানজিটের সুফল আপনি পেতে চলেছেন। নীরবে আপনার জীবনে বিপ্লব বয়ে নিয়ে আসবে। আপনার জীবনে রাতারাতি ভাগ্য পরিবর্তন হবে, কিন্তু সেই মানুষ কি আপনি? সেই রাশির লোক কি আপনি? আজকের এই ভিডিওতে সেই নিয়ে আজকে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব, সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করব। কথায় আছে অনেক সুযোগ আমাদের থাকে, কিন্তু সেই সুযোগ আসে নীরবে, সেই সুযোগ কিন্তু চলেও যায়। আমরা জানতেও পারি না সেই সুযোগ কখন আসলো এবং কখন চলে গেল, আমাদের হাতছাড়া হয়ে যায়। কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো যে আপনাদের সুযোগ আসতে চলেছে কোন কোন রাশির ক্ষেত্রে এই মাস অর্থাৎ জুন মাসের লাস্টের দিকে অভাবনীয় পরিবর্তন আসতে পারে, ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে, ভাগ্যের একটা আমূল পরিবর্তন ঘটতে পারে। সেই নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। এর আগে কোনো জ্যোতিষ আপনাদের এই বিষয় নিয়ে আলোচনা করেনি বা আপনাদের সাথে ডিসকাস করেনি, সেই নিয়ে আজকে আলোচনা করব। এবং অন্তিমে এই ভিডিও শেষে আমি বলে দেবো যে কোন রাস্তায় চললে এই সুযোগ আপনারা অ্যাভেল করতে পারবেন। তাই স্কিপ করে ভিডিও দেখবেন না, পুরো ভিডিও মন দিয়ে শুনবেন। অন্তিমে অনেক আলোচনা আপনাদের জন্য আছে। একটা কথা জ্যোতিষে আছে, গ্রহ কিন্তু আমাদের পথ দেখায়, আর সেই পথ চলতে হয় মানুষকেই। যদি সঠিকভাবে পথ চলা যায় গ্রহ অনুযায়ী, তাহলে জীবনে পরিবর্তন আসে। জীবনের সব কিছুর চাহিদা, যেই জিনিসগুলো আমরা ভাবছি, যেই জিনিসগুলো আমরা করতে চলেছি, সেই জিনিসগুলোকে সাকসেস করা যায়। ভাগ্যের চাকা কিন্তু ঘোরানো সম্ভব। তাই সঠিক রাস্তা, সঠিক পথ দেখানোই জ্যোতিষের কাজ। আজকে সেই আলোচনায় আপনাদের সাথে করব। আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার শ্রী রুদ্রনাথ, অ্যাস্ট্রোলজি বাস্তু নির্মলজি কনসালটেন্ট। সর্বপ্রথম যেটা এই রাশি নিয়ে আলোচনা করব, মিথুন রাশি। মিথুন রাশির রাশিয়াধিপতি লর্ড বুধ। তৃতীয় নম্বর রাশি মিথুন রাশি। মিথুন রাশির বুধের অবস্থান ফার্স্ট হাউসে রয়েছে। চতুর্থ ভাবের লর্ড হিসাবে ফার্স্ট হাউসে অবস্থান, লগ্নে অবস্থান করছে। আজকের যে আলোচনা রাশি এবং লগ্ন সকলের ক্ষেত্রে এই আলোচনা প্রযোজ্য। তাহলে বুধের অবস্থান ফার্স্ট হাউসে রয়েছে এবং শুক্রের সাথে অবস্থান করছে। আমরা প্রত্যেকেই জানি শুক্র ধনের কারক গ্রহ, সেই বুধ শুক্রের সাথে অবস্থান করছে। বুধ কমিউনিকেশন, বুধ বাণী, অর্থাৎ সেই বুধ যখন শুক্রের সাথে ফার্স্ট হাউসে কেন্দ্র ত্রিকোণভাবে অবস্থান করছে, রাজযোগ তৈরি করছে। আবার অন্যদিকে লক্ষ্য করলে দেখা যাবে দেবগুরু বৃহস্পতি, তার অবস্থান রয়েছে দ্বিতীয়ভাবে, ধনভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি ধনের কারক গ্রহ, সেই ধনের কারক গ্রহ হিসাবে, সমৃদ্ধি কারক গ্রহ হিসাবে দ্বিতীয়ভাবে ধনভাবে অবস্থান করছে। দশম লর্ড দেবগুরু বৃহস্পতি যখন দ্বিতীয়ভাবে অবস্থান করে এবং সেই দ্বিতীয় ভাব অর্থাৎ কর্ক রাশির চন্দ্রমার ঘরে এক্সল্টেড অবস্থায়, উচ্চ অবস্থায় বিরাজ করছে, এক্ষেত্রেও রাজযোগ তৈরি করেছে। আবার মঙ্গলের অবস্থান রয়েছে 11th হাউসে, অর্থাৎ মঙ্গল মেষ রাশির ঘরে, স্বরাশির ঘরে অবস্থান করছে, এখানেও রাজযোগ তৈরি করেছে। এই তিনটে রাজযোগ তৈরি হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে। অর্থাৎ মঙ্গল রুচক রাজযোগ তৈরি করবে যখন মঙ্গল তার স্বরাশির ঘরে থাকে, অথবা মঙ্গল যখন মকর রাশির ঘরে থাকে, অথবা মঙ্গল যখন কেন্দ্রভাবে বসে থাকে, তখন রুচক রাজযোগ তৈরি করে। দেবগুরু বৃহস্পতি যখন স্বরাশির ঘরে বসে থাকে, কর্কট রাশির ঘরে বসে থাকে, কেন্দ্রভাবে বসে থাকে, তখন হংস রাজযোগ তৈরি করে। আবার বুধ যখন স্বরাশির ঘরে বসে থাকে, কন্যা রাশির সাথে বসে থাকে, বা কন্যা রাশির ঘরে বসে থাকে, বা কেন্দ্রে অবস্থান করে, তখন ভদ্র রাজযোগ তৈরি করে। অর্থাৎ এক্ষেত্রে তিনটে রাজযোগ তৈরি করছে মিথুন রাশির ক্ষেত্রে। এই রাশির জাতক জাতিকা সকলের উদ্দেশ্যে আমি বলবো, আপনাদের জীবনে এই মাসের 10 তারিখ থেকে মাসের এন্ড পর্যন্ত জীবনে একটা আমূল পরিবর্তন ঘটতে চলেছে। ভাগ্য আপনাদের পুরোপুরি সঙ্গ দিতে চলেছে, কারণ দশম লর্ড যখন দ্বিতীয়ভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, এবং সেই দেবগুরু বৃহস্পতি যখন দশমভাবে দৃষ্টি প্রদান করছে, এবং দশমভাবের কারক গ্রহ শনি মহারাজ, সেই শনি মহারাজ দশমভাবে অবস্থান করছে, অর্থাৎ শনির ওপর দৃষ্টি রয়েছে। এক্ষেত্রে আপনাদের জীবনে কিন্তু কর্মের একটা বিশেষ উন্নতি হবে। যারা বিজনেস করছেন, যারা কমিউনিকেশন বিজনেসের সাথে যুক্ত আছেন, যারা রিয়েল এস্টেটের সাথে যুক্ত আছেন, যারা দূরে গিয়ে যাত্রা করে কিছু করতে চাইছেন, যারা ইম্পোর্ট এক্সপোর্ট করছেন, যারা কনসালটেন্সি ফার্মের সাথে যুক্ত আছেন, যারা মিডিয়ার সাথে যুক্ত আছেন, নিউজ চ্যানেলের সাথে যুক্ত আছেন, বা সোশ্যাল মিডিয়া ওয়ার্ক করছেন, বা কনসালটেন্সি করছেন, তাদের ক্ষেত্রে জীবনে একটা পরিবর্তন আসবে। এক্ষেত্রে ব্যবসার যেমন সুযোগ আসবে, ইনভেস্টমেন্ট সঠিক জায়গায় আপনি করতে পারবেন, অর্থাৎ বিনিয়োগ আপনার সঠিক হবে, তার পাশাপাশি সেখান থেকে একটা রিটার্নও ভালো হবে। সম্ভাব্য 6টা জিনিস আপনাদের জীবনে ঘটতে চলেছে, 6টা জিনিস প্রাপ্তি আপনাদের জীবনে ঘটবে। আপনারা একটু নোট ডাউন করে নিন। প্রথম যেটা আপনারা লাভ পেতে চলেছেন,
সেটা হলো পরিবার থেকে একটা সাপোর্ট পাবেন, পরিবার থেকে আর্থিক উন্নতি আপনার আসবে। দ্বিতীয়ত, আপনাদের বিশেষভাবে লাভ হবে কর্মক্ষেত্রে, কারণ কেরিয়ারের সাথে দশম থেকে 2-এর কানেকশন তৈরি হচ্ছে। এক্ষেত্রে লক্ষ্য করা যাবে কেরিয়ারে নতুন সুযোগ আপনার কাছে আসবে। যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য ট্রাই করছেন, দীর্ঘদিন ধরে চাকরি পাননি, ইন্টারভিউ দিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় চাকরি পাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে এই মাসের এন্ড পর্যন্ত। যারা অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রে কর্মের উন্নতি হবে, তাদের আয় বৃদ্ধি পাবে, দশম থেকে 2য় কানেকশানের জন্য তাদের আর্থিক উন্নতি হবে, বসের সাথে তাদের টিউনিং ভালো থাকবে এবং অফিস কলিগদের সাথে সম্পর্ক যেমন ভালো হবে এবং তাদের মাধ্যমে হেল্প হবে। এবং তৃতীয় যেটা সবথেকে বড়, সেটা হলো ভাগ্যের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন হবে। অর্থাৎ এই সময় কিন্তু কোনো জায়গা থেকে একটা মানুষ আপনার কাছে আসবে যে আপনাকে সহযোগিতা করবে, যার হাত ধরে জীবনের সঠিক পথ আপনি দেখতে পাবেন, সেই পথে চললে জীবনে একটা সাকসেস পাবেন। এরপর যেটা আপনাদের জীবনে ঘটতে চলেছে সেটা হলো আপনাদের পরিবারের স্তর থেকে এমন কোনো ব্যক্তি আপনাকে সাহায্য করবে, যার মাধ্যমে আপনি কেরিয়ারে উন্নতি করতে পারবেন, আর্থিকভাবে আপনি সহায়তা পাবেন। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে এই সময় যদি ব্যবসার লগ্নি করেন তাহলে সেখান থেকে একটা ভালো লাভ হবে এবং ব্যবসার একটা স্প্যান আপনি নিজে বাড়াতে পারবেন। যেই জিনিসটা দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে ব্যবসাটাকে অনেক বড় করব, এই সময় কিন্তু চলে এসছে, আপনি ব্যবসাটাকে বড় করতে পারবেন। কোথাও টাকা যদি আটকে গিয়ে থাকে সেই টাকা ফেরত আসার সময় কিন্তু এবার এসছে। অর্থাৎ অতীতে কাজ করেছেন, কর্মফল হিসাবে যে প্রাপ্য আপনার ছিল সেই প্রাপ্য আপনি পাননি, এই সময় সেই অর্থ পাবেন। যারা বিজনেস করছেন তাদের বিজনেসে যেমন গ্রোথ হবে, নতুন ক্লায়েন্ট আসবে, নতুন টেন্ডার বৃদ্ধি পাবে। অর্থাৎ ওভারঅল দেখতে গেলে মিথুন রাশির ক্ষেত্রে এই যে সময়টা, এই যে টাইম পিরিয়ডটা, আপনাদের জীবনের ভাগ্যের একটা আমূল পরিবর্তন ঘটবে। অবশ্যই দেবগুরু বৃহস্পতি ব্লেসিং পেতে হবে। দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায়, এক্সল্টেড অবস্থায় রয়েছে, তাই দেবগুরু বৃহস্পতি গুরুমন্ত্র জপ করতে হবে, ওং গ্রাং গ্রিম গ্রোম সগুরুভ্যে নম। পাশাপাশি সকাল সকাল সূর্যকে প্রণাম জানান এবং ওং নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করুন। 108 বার ওং নমঃ শিবায় উচ্চারণ যদি করতে পারেন তাহলে দেবগুরু বৃহস্পতি ব্লেসিং পাবেন, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেন। আপনাদের জীবনে সকলের মঙ্গল হোক। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সহজ সরলভাবে বোঝাতে পেরেছি। তারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের রাশি লিখুন, আমি আপনাদের পার্সোনালি গাইড করব কিভাবে আপনাদের জীবনে আরও মঙ্গল করা যায়। এক্ষেত্রে অবশ্যই আমি বলবো যারা পার্সোনাল বার্থ চার্ট অ্যানালাইসিস করাতে চাইছেন, কারণ অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় পার্সোনাল বার্থ চার্টে অনেকগুলো সমস্যা ক্রিয়েট হয়ে থাকে, অনেকগুলো দোষ তৈরি হয়ে থাকে। সেই দোষের জন্য যে সুযোগগুলো এসেও আপনাদের হাতছাড়া হয়ে যায়, যে ভাগ্যে উন্নতি দরকার সেই উন্নতি কিন্তু করা সম্ভব হয় না। তাই সকলের উদ্দেশ্যে বলবো আপনাদের পার্সোনাল বার্থ চার্ট অ্যানালাইসিস করিয়ে যদি কোনো রকম দোষ তৈরি হয়ে গিয়ে থাকে সেটা লঘুকরণ করুন, খণ্ডন করুন। যারা ইন্টারেস্টেড আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় মা চণ্ডী।